বলছে এদিকে একটা কিছু কাটা যাবে না, এদিকে একটু কাটা যাবে। তো আমরা যেভাবে বেলুন দিয়ে মানে বেলুনের ভেতর লজেন্স দিয়ে আর কি জন্মদিন পালন করি, সেভাবেই কিন্তু জন্মদিন পালন করা হচ্ছে। আর এখানে রয়েছে হচ্ছে ভোগ, যেহেতু এবারে খুব গরম পড়েছে আর প্রচুর প্রচুর কিন্তু ভক্ত সমাগম হয়েছে, ওই কারণে কিন্তু এবছরে আর খিচুড়ি করা হয়নি। তো এবার প্রসাদে হয়েছে হচ্ছে ভাত। আর এই যে সব রান্নাগুলো দেখছো, এগুলো কিন্তু ভক্তদের নিজেদের জমির, এরা বেশিরভাগই কিন্তু সবাই চাষি কৃষক, এদের নিজেদের জমির ফসলই কিন্তু এখানে কিন্তু আশ্রমে এরা দিয়ে যান নিজে থেকে, ভক্তি থেকে। আর এখানেই কিন্তু এগুলো দিয়েই কিন্তু সমস্ত ভোগ রান্না হয়। দেখুন কত, মানে লঙ্কা থেকে, কুমড়ো থেকে, পটল থেকে, বস্তায় বস্তায় চাল, সমস্ত এগুলো কিন্তু সব নিজেদের ভক্তদের সব। তো এটা হচ্ছে বিউলির ডাল, যতটা পাতলা দেখতে মনে হচ্ছে এতটা পাতলাও নয় কিন্তু। তো যাই হোক, বিউলির ডাল আর পাঁচমিশালি তরকারি হয়েছে এবারে। আর চালের কথা এখানে কি বলবো, চাল এত সুন্দর, এত মানে মিষ্টি ভাত, মোটা চাল কিন্তু এত পরিষ্কার, কোনো কাকড় নেই, আর এত স্বাদ। আর কখন যে এখানে এত এত ভাত খেয়ে ফেলি মানে বুঝতেই পারি না। আর শুধু কিন্তু এই যে মানে পাঁচমিশালি তরকারি বিউলির ডাল হয়েছে তা নয়, আরও রান্না হয়েছে। আর এই যে কত ভক্ত, এরা কিন্তু কাল থেকে কিন্তু মানে গুরুদেবের জল আনা থেকে শুরু করে মানে বাঁকে করে, তারপর হচ্ছে ডন্ডি কাটা, এরা কিন্তু এরকম করে কিন্তু পুজো দেন। আর এখনও পর্যন্ত না খাওয়া, এরা কিন্তু আগে বসে গেছে খেতে। এরা গ্রামের মানুষ, খুবই পরিশ্রমী, আর এরা মানে আসল ভক্ত বলতে গেলে। তো এরা তো ভোগ খেতে বসে গেছে। আর এরাই শুধু না, আরও রয়েছে মানে সিঁড়িতে ভর্তি লোকজন, আরও নিচে রয়েছে, এমনি তো ভক্তেরা রয়েছেই। আর এরা যেহেতু গ্রামের মানুষ, তো এরা কিন্তু প্রচুর পরিশ্রমী। আর এছাড়াও এখানে অনেক কিছু রান্না হয়েছে। এখানে যারা রান্না করছেন কত কষ্ট করে, মানে কতটা গরম, আমি তো রয়েছি বুঝতে পারছি। তো ভাত, পটল আলুর তরকারি রয়েছে। আর শুধু এরকম একটাই নয়, এরকম কতবার যেটা মানে রান্না করছে আর নামাচ্ছে, মানে প্রচুর প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া করে। বিউলির ডাল, পাঁচমিশালি তরকারি ছাড়া এখানে হয়েছিল হচ্ছে চাটনি, পায়েস, পটল আলুর তরকারি, বোঁদে। তো এখানে একটা দিন খুব ভালোই কাটলো আমাদের।